সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আজকে আমার প্রচারের টাইটেল ঈশ্বরের হস্ত আমাদের রক্ষা করে। ঈশ্বরের হস্ত আমাদের রক্ষা করে। যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখি, যিশায়া 33 অধ্যায় 2 পদ কী বলছে? যিশায়া 33 অধ্যায় 2 পদ বলছে, তুমি প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের বাহুস্বরূপ হও। প্রতি প্রভাতে অর্থাৎ সকালবেলা প্রাতকালে, প্রতি প্রভাতে আপন অপেক্ষাকারীদের, যারা প্রাতকালে তার জন্য অপেক্ষা করে, আপন অপেক্ষাকারীদের বাহুস্বরূপ হও। অর্থাৎ তিনি তার হাতকে বাড়িয়ে তিনি আমাদের রক্ষা করেন, যারা প্রাতকালে তার জন্য অপেক্ষা করে। জগতে যতই পাপের বৃদ্ধি হচ্ছে, ততই মানুষের জীবনে নানা প্রকার বিপদ আপদ দুর্ঘটনা দেখা দিচ্ছে। ঈশ্বর ভয় যখন মানুষের জীবন থেকে চলে যায়, তখন তার জীবন দুরাচার ও দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। স্বার্থসিদ্ধির জন্য সে সর্বপ্রকার দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে পারে। জগতে যত চুরি ডাকাতি ব্যভিচার ও নরহত্যা সম্পাদিত হচ্ছে, তার মূলে আছে মানুষের ঈশ্বর ভয়হীনতা। অধিকাংশ লোক যখন মন্দ পথে ধাবিত হয়, জগতের মানুষ যখন তারা মন্দ পথে ভুল পথে চালিত হয়, তখন যারা ভালো পথে চলতে চায় তাদের জীবনে নানা প্রকার বাধা আসে। অন্যদিকে পাপের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঈশ্বরের ক্রোধ ও বিচারদণ্ড জগতে প্রকাশিত হচ্ছে। যদি আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখি, রোমিও 1 অধ্যায় 18 পদ কী বলছে? রোমিও 1:18, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের ক্রোধ, এই বাক্য থেকে আমরা জানতে পারি ঈশ্বরের ক্রোধ কোথা থেকে আসছে? স্বর্গ হইতে। কাদের ওপর? মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা, মানুষের ভক্তিহীনতার জন্য ঈশ্বরের ক্রোধ স্বর্গ থেকে আসছে, অধার্মিকতার ওপরে প্রকাশিত হইতেছে। প্রাকৃতিক বিপর্যয়, ঈশ্বরের বিচারদণ্ড, বন্যা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারী, অনাবৃষ্টি, শস্যহানি ইত্যাদি নানাভাবে ঈশ্বরের বিচারদণ্ড জগতে প্রকাশিত হচ্ছে। এই প্রকার পরিস্থিতির মধ্যে নিজের জ্ঞান বুদ্ধি অথবা অর্থ বলে রক্ষা পাওয়া যাবে না। ঈশ্বরের ক্রোধ যখন পৃথিবীর বুকে নেমে আসছে, ঈশ্বরের সন্তানরা আপনি আপনার অর্থ দিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন না। আপনার টাকা দিয়ে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। ঈশ্বরের মঙ্গলময় হস্তই আমাদের রক্ষা করতে পারে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের মঙ্গলময় হস্তই কিন্তু আমাদের রক্ষা করতে পারে। পৃথিবীর বুকে যখন মহামারী নেমে এসেছিল, তখন অর্থ দিয়ে আমরা রক্ষা পাইনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ঈশ্বর তিনি পৃথিবী থেকে মহামারীকে তিনি তুলে নিয়েছিলেন। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের যে ক্রোধ, দণ্ড, আঘাত আজকের পৃথিবীর মানুষের পাপের কারণে যে নেমে আসছে, আপনি টাকার বিনিময়ে আপনি সেখান থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। অর্থ দিয়ে আপনি নিজেকে সিকিওর করতে পারবেন না। আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন, সিকিওর করতে পারবেন তখন ঈশ্বরের মঙ্গলময় হস্তই যদি আপনার ওপর থাকে। ঈশ্বর হস্ত বাড়িয়ে যদি আপনাকে ধরে থাকেন, তবেই কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন। কারণ ঈশ্বরের বাক্য বলে যে আমি আমার দক্ষিণ হস্ত ধারণ করিব, আমি তোমার ডান হাত ধরে থাকব। ঈশ্বরের মঙ্গলময় হস্তই আমাদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। এই জন্য আমাদের নিরন্তর প্রভুর কাছে ক্রন্দন করা উচিত, যেন তিনি তার সন্তানদের ওপরে তার মঙ্গলময় হস্ত স্থাপন করেন। হালেলুয়া। তাহলে ঈশ্বরের সন্তানরা আমাদের কি উচিত? আমাদের উচিত ঈশ্বরের কাছে নিরন্তর প্রার্থনা করা, ক্রন্দন করা। যখন আমরা নিরন্তর প্রতিদিন প্রতিনিয়ত ক্রন্দন করব, প্রার্থনা করব, ঈশ্বর তিনি তার মঙ্গলময় হস্ত তিনি বাড়িয়ে দেবেন এবং আমরা তার ক্রোধ থেকে, তার দণ্ড থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। হালেলুয়া। তিনি তার অপেক্ষাকারীদের
বাহু স্বরূপ এবং সংকটকালে ত্রাণ স্বরূপ। যারা তার জন্য অপেক্ষা করে, যারা ঈশ্বরের জন্য অপেক্ষা করে, ঈশ্বর তাদের দিকে তার হাতকে তিনি বাড়িয়ে দেন এবং বাড়িয়ে দিয়ে তিনি সংকটকালে তাদেরকে ত্রাণস্বরূপ অর্থাৎ তাদেরকে রক্ষা করেন, বিপদ থেকে রক্ষা করেন। হালেলুইয়া। তার হস্তই আমাদের একমাত্র রক্ষাস্থল। হালেলুইয়া। ঈশ্বরের হস্তই আমাদের একমাত্র রক্ষাস্থল। এই হস্ত আমাদেরকে রক্ষা করতে পারে। যদি আমরা দেখি গীত সংহিতা 91:14 পদ কী বলছে? গীত সংহিতা 91:14 পদ বলছে, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাকে বাঁচাইব। ঈশ্বরের হাতে রক্ষা পেতে গেলে তাতে আসক্ত জীবনযাপন করা দরকার। ঈশ্বরের আসক্ত হতে গেলে জগতের আসক্তি থেকে পৃথক থাকা দরকার। যারা জগৎকে সন্তুষ্ট করতে চায় তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। এই জন্য আমাদের সর্বপ্রকার জাগতিকতার পাপ থেকে পৃথক থাকা দরকার আছে। হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা, তাহলে এই বাক্যের মধ্যে দিয়ে আমরা কি জানতে পারলাম? এই বাক্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম আমাদেরকে ঈশ্বরের প্রতি আসক্ত থাকতে হবে। ঈশ্বরের প্রতি আসক্ত থাকতে হবে। ঈশ্বরের প্রতি যখন আমরা আসক্ত থাকব, ঈশ্বর তার জন্য তিনি আমাদেরকে বাঁচাইবেন। হালেলুইয়া। জগতের প্রতি আসক্ত থাকলে হবে না। যারা জগৎকে সন্তুষ্ট করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। তাই ঈশ্বরের প্রতি যখন আমরা আসক্ত থাকব, তখন ঈশ্বর তিনি তার ধার্মিকতার হস্ত বাড়িয়ে তিনি আমাদেরকে রক্ষা করবেন, আমাদেরকে বাঁচাবেন। এই জন্য আমাদের সর্বপ্রকার জাগতিক পাপ থেকে পৃথক থাকা দরকার। হালেলুইয়া। যদি আমরা দেখি গীত সংহিতা 91:2 পদ কী বলছে? গীত সংহিতা 91:2 বলছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হালেলুইয়া। হালেলুইয়া। তাহলে রাজা দাউদ তিনি বলছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়। হালেলুইয়া। এই সংকটে বিপদে ঈশ্বরের যে দণ্ড ক্রোধ নেমে এসেছে, এই বিপদে ঈশ্বরই একমাত্র আমাদের আশ্রয়, ঈশ্বরই একমাত্র আমাদের দুর্গ। তাই যখন আমরা তাতে নির্ভর করব, তিনি আমাদের জীবনকে রক্ষা করবেন। যখন আমরা তাতে আসক্ত হব, তখন তিনি আমাদের জীবনকে রক্ষা করবেন। হালেলুইয়া। হালেলুইয়া। তাই ঈশ্বরের সন্তানেরা, আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে ঈশ্বরের হস্তই আমাদেরকে রক্ষা করে। ঈশ্বরের হস্তই আমাদেরকে রক্ষা করে। তাই আমাদেরকে তার কাছে আসতে হবে, তাতে আসক্ত হতে হবে, তাতে সদাপ্রভুতে জীবনযাপন করতে হবে। ঈশ্বরের হস্ত যার ওপর রয়েছে, ঈশ্বরের হস্ত যার ওপর রয়েছে তার আর কোনো চিন্তা নেই। হালেলুইয়া। হালেলুইয়া। তাই আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের হস্তের নিচে থাকি, আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের হস্তের নিচে থাকি। আর ঈশ্বরের হস্ত যখন আমাদেরকে তিনি বাড়িয়ে দিয়ে যখন আমাদেরকে ধরে থাকবেন, তখন সকল সংকট সমস্যা বিপদ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। হালেলুইয়া। চলুন আমরা ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। হালেলুইয়া। আমরা জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি। স্বর্গের মনীশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, বীর বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ প্রভু যিশু, তোমার চরণে আমাদের শত শত করে প্রণাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্বর্গের মহান ঈশ্বর, আজকে আমরা এই মুহূর্তে তোমার সম্মুখে উপস্থিত রয়েছি। আজকে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে জানিয়ে দিলে, বুঝিয়ে দিলে যে তোমার হস্তই আমাদেরকে রক্ষা করতে পারে, যাতে আমরা তোমার প্রতি আসক্ত হতে পারি। ও প্রভু, আজকে প্রত্যেকটা সন্তান তারা যাতে তোমার কাছে ফিরে আসতে পারে, তোমাকে চিনতে পারে, জানতে পারে, তোমাতেই আসক্ত হতে পারে, এবং পৃথিবীর বুকে যে ক্রোধ তোমার দণ্ড নেমে এসেছে, সেই ক্রোধ, সেই দণ্ড থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তোমার হস্তকে তুমি বাড়িয়ে দাও প্রভু। বিশ্বাস করে প্রার্থনা শুনলে প্রভু, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু, তুমি নিজে ভালো থেকো, তোমার প্রত্যেকটা সন্তানদের ভালো রাখো। আমাদের প্রার্থনা মুখ